লাল প্লিজ তুমি আমার কথা বিশ্বাস করো লাল, আমার কোনো দোষ নেই, আমাকে সবাই ভুল বুঝছে। লাল তুমি শোনো, আমার মনে কোনো উদ্দেশ্য ছিল না, বিশ্বাস করো আমার মনে কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। লাল তুমি আমার কথা বিশ্বাস করো, আমি ঘটনাচক্রে জড়িয়ে গেছি লাল, আমার মনে কোনো খারাপ উদ্দেশ্য ছিল না লাল, আমার মনে কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। খবরদার কাজল, একদম না, কিচ্ছু করবে না, কোনোটাই ওর পাওনা নয়, কোনোটাই ওর পাওনা নয়। ও ভালোবাসার দাম দিতে জানে না। এরকম উদাহরণ অনেক আছে, তারপরেও তোমার সর্বনাশ করেছে। তাই আমি তোমাকে আদেশ করছি যে ওর মাথা ফেটে যাক, রক্ত বেরোক, নিজের রক্ত নিজে মুছবে, তুমি কিন্তু ওর কাছে যাবে না। না বাবা, না বাবা, আমার লালের শোনা উচিত ভূমি কি বলছে। লাল, আমার মনে হয় তোমার শোনা উচিত ভূমি কি কিছু বলছে বোধহয় তোমাকে, শোনা তো। আমার সেটা মনে হয় না। আর কিছু? এটা গাজওয়ারি হচ্ছে লাল, এটা পুরোপুরি গাজওয়ারি হচ্ছে। তুমি হাসছো, আরে ভুল তো আমাদের সবার হয়েছে। কি মুশকিল, আমাদের পুরো বাড়ির কেউ তো অনিন্দকে চিনতে পারিনি। আমরা সবাই তো ভেবেছিলাম যে এত নামি একজন মিউজিক ডিরেক্টর, মানুষটা হয়তো তত বড় মনের হবে, তত ভালো হবে। কিন্তু আচ্ছা কি করে জানবো বলো তো যে ওর একটা অন্য উদ্দেশ্য ছিল? কি করে জানবো? তাও তো ওরা চেস করে ধরার পর, তার আগে তো জানতেও পারতাম না। আচ্ছা লাল, লাল ভূমিরও তো একই ভুল হতে পারে, ভূমিরও। ও তো না বুঝতে পারে। আমি একটা জিনিস বুঝতে পারছি না কিছুতেই লাল, যে ভুলটা আমাদের বাড়ির সবার হয়েছে, সেই ভুলটা ভূমির হতে পারে না। তাহলে বলো, আমার এইটুকুই বলার আছে, তুমি ভূমিকে একটু। মেচকা, ও মেচকা, তুমি অন্তত বিশ্বাস করো, আমি এর আগে অনেক অন্যায় করেছি, অনেক ভুল করেছি, আমি তো সেগুলো অস্বীকার করছি না, আমি অনেক অন্যায় করেছি, কিন্তু এবার আমার কোনো দোষ নেই। আমি জানি আমি কিছু করিনি মেচকা, তুমি বিশ্বাস করো। সেদিন হঠাৎই অনিন্দ আঙ্কেল আমাকে ফোন করলেন দুপুরবেলা, ফোন করে রিকোয়েস্ট করলেন যে আমি যেন রাঙা পিসিকে একটু পাড়ার মোড় অবধি পৌঁছে দিয়ে আসি। উনি ওয়েট করছেন পাড়ার মোড়ে, উনি রাঙা পিসিকে নিয়ে একটু খেতে নিয়ে যেতে চান, আবার আধা এক ঘন্টার মধ্যেই উনি বাড়িতে পৌঁছে দিয়ে যাবেন। কত বড় নামী একজন মানুষের ওরমভাবে রিকোয়েস্ট করে আমি কি করে ফেলে দিতে পারি বলো তো? তোমরা সবাই বলো আমি কি করে। হ্যাঁ, আমার অন্যায় হচ্ছে, আমি একদম স্বীকার করছি যে আমার অন্যায় হয়েছে। পুরো ব্যাপারটা আমি জানা সত্ত্বেও গোপন করে গেছি, আমি বলিনি তোমাদের কাউকে যে রাঙা পিসি অনিন্দ আঙ্কেলের সঙ্গে একা গেছে। আমি যে কেন গোপন করে গেলাম, আমি সত্যিই জানি না যে আমি কেন পুরো ব্যাপারটা গোপন করে গেলাম। আসলে আমি কি ভেবেছি বলো তো, আমি ভেবেছি তোমরা হয়তো একা একা রাঙা পিসিকে অনিন্দ আঙ্কেলের সঙ্গে যেতে অ্যালাউ করবে না, আমি সেই জন্যই কথাটা বলিনি। কত সময় কত কথাই তো আমরা আমাদের গুরুজনদের বলি না, তাই না বলো? ভয়েই বলি না, আমি সেই কারণেই তোমাদের কাউকে কিছু বলিনি। কিন্তু আমি জানি, আমি মানছি যে এই কথাটা গোপন করা আমার অত্যন্ত অন্যায় হয়েছে, আমার অত্যন্ত ভুল হয়েছে। আর আমার এত মাথা যন্ত্রণা করছিল, আমার এত শরীরটা খারাপ লাগছিল, আমি যে বলবো যে আমি রাঙা পিসির সঙ্গে যাবো, আমি রাঙা পিসিকে একা ছাড়বো না, সে কথাটাও আমার বলতে মাথায় আসেনি, আমার একদম মাথায় আসেনি গো। ও মেচকা, মেচকা তুমি তো জানো, বলো তুমি জানো না আমি ওষুধ খেয়ে ঘরে ঘুমোচ্ছিলাম, মা আমাকে ডেকে ডেকে নিচে নিয়ে এসেছে। তুমি বলো মেচকা, তুমি তো অন্তত জানো, তুমি তো দেখেছো মেচকা, বলো। জানি ভূমি, আমি বুঝতে পারছি সব। ও লাল লাল লাল, তুমি 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 বিশ্বাস করো, আমি তোমায় কথা দিচ্ছি, আমি তোমাকে প্রমিস করছি, আমি আর কোনো দিন আমি কোনো ব্যাপারে আগ বাড়িয়ে কোনো কথা বলতে যাব না, কোনো স্টেপ নিতে যাব না, আমি কোনো ব্যাপারে ইনভলভ হতে যাব না। লাল সরি, আমার কথাটা একটু বিশ্বাস করো, আমি সত্যি বলছি, আমি কোনোদিন আর আগ বাড়িয়ে কোনো ব্যাপারে ইনভলভ হব না। লাল, কাজল, কাজল, তোমার কাছে আমার কৃতজ্ঞতার অন্ত নেই। তোমাকে যে কি বলে ধন্যবাদ দেবো আমি জানি না,
আমি সত্যি সত্যি সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকবো যে তুমি এভাবে রাঙা পিসিকে আমাদের বাড়িতে আমাদের পরিবারে ফিরিয়ে এনেছো। কেন বলো তো, আর যদি রাঙা পিসি মিসিং হয়ে যেত, আর যদি রাঙা পিসির কিছু একটা হতো, তাহলে আমার তো খারাপ লাগতোই, সেটা তো অবশ্যই। আর বাড়ির প্রত্যেকটা মানুষ সেই আমাকেই মিসআন্ডারস্ট্যান্ড করতো, আমাকেই ভুল বুঝতো। আর কত অ্যাক্টিং করবে ভূমি? হ্যাঁ, কি ভাবো আমাদের বোকা? হ্যাঁ, কোনটা তোমার অ্যাক্টিং, কোনটা তোমার সত্যি? আমরা এতই বোকা যে কোনোটাই বুঝতে পারবো না। বাবা কি বলছো? দাদু ভাই প্লিজ, প্লিজ দাদু ভাই। ন্যাকামো করো না তো, একদম ন্যাকামো করো না। তোমার এই ন্যাকামো না আজকাল আর সহ্য করতে পারি না। ঠাকুরপো, আসল অভিনয় কি বলছিলে? ওর তো সবটাই অভিনয়। আসল বলে ওর কিছু আছে নাকি? কিচ্ছু নেই, যা কিছু করছে সবই ওর অভিনয়। আর সে চিঠিখানা তো গোপন করে তুমি আমাদেরকে পাঠিয়েছিলেন, আর তা থেকে তো যত অশান্তি। ওই একবারও তো আমাদের বলনি যে পারি আমাদেরকে চিঠি লিখেছিল। কি যে বলেন না মা আপনি? ঠাকুরজি চিঠি লিখেছে অমর্ত্যকে, নাকি ও ওর মতো করে ঠাকুরজিকে দিয়ে লিখে নিয়েছে? জানেন তো সবকিছু এখন। না মা না, তুমি বিশ্বাস করো, আমি কিচ্ছু জানি না। আমি ও চিঠি লেখাইনি। রাঙা পিসি একদিন চিঠিটা লিখিয়ে আমাকে, মা তোমার গা ছুঁয়ে বলছে, একদম গায়ে হাত দেবে না, একদম ছবে না তুমি আমাকে। যাও, কোন থেকে নাটক করে যাচ্ছে, একটার পর একটা নাটক করবে আর ভাববে বুঝি আমরা সব ভুলে গেছি। কিচ্ছু ভুলিনি, কিচ্ছু ভুলিনি, তোমার সমস্ত কাণ্ড মনে আছে আমাদের। আমরা না অত্যন্ত ভালো মানুষ, জানো তো, প্রত্যেকে অত্যন্ত ভালো মানুষের জন্য বারবার তোমাকে ক্ষমা করেছি, সুযোগ দিয়েছি, কিন্তু তুমি সেই সুযোগের যোগ্য নও। বুঝেছো? বুঝেছো তুমি সেটা? আচ্ছা বড় বৌদি, কাজলকে এ বাড়িতে আসতে না দেওয়ার জন্য ওর কোনো উদ্দেশ্য থাকতে পারে, কোনো স্বার্থ থাকতে পারে, আমি মেনে নিচ্ছি। কারণ কাজল ওর মাস্তুতো বোন, ও কাজলকে পছন্দ করে না। কিন্তু বাড়ির সংসার নষ্ট করার জন্য ভূমির কি স্বার্থ থাকতে পারে? আমাকে বোঝাও তো। আমি যতটুকু মেয়েটাকে চিনি, যতটুকু চিনি আর কি, ও নিজের সুখটুকু বোঝে, ওই নিজের সুখের বাইরেটুকু ও বোঝে না। নিজে ভালো থাকবে, ভালো খাবে, ভালো পড়বে, এটাই তো ওর জীবনের মুখ্য। আর সেই কারণের জন্যই ও আমাদের বাড়ির মেম্বারদেরকে এক এক করে বিদায় করে দিতে চায়। এ তো খুব সিম্পল, এতে না বোঝার কি আছে বলো তো? আমি বুঝতে পারছি। ঠিক বলেছো দাদু, ও যেদিন থেকে এসছে সেদিন থেকে আমাদের বাড়িতে অশান্তি শুরু হয়েছে। কি পেলে ভূমি? এত অশান্তি করে এই জীবনে কি পেলে? আমি তো দেখছি তুমি সব হারিয়েছো, এমনকি নিজের বাবা মাকে পর্যন্ত হারিয়েছো। এখন তো নিজের স্বামীকেও হারাতে চলেছো। শোনো ভূমি, তুমি যতই এক্সপ্লেনেশন দাও আর প্রমাণ করার চেষ্টা করো যে তুমি আসলে সাধু, আমি এটা মানছি না। ইনফ্যাক্ট আমি কেন, আমরা উপস্থিত এখানে কেউই সেটা মানছে না। তুমি একটা কাজ করো, রাঙা পিসি ঘুম থেকে উঠলেই তুমি রাঙা পিসির পা ধরে রাঙা পিসির কাছে ক্ষমা চাও। বাহ, রাঙা পিসি পা ছুঁয়ে ক্ষমা চাইলো আরো ভালো হয়ে গেল। এসব হবে না, এসব অনেক হয়ে গেছে, এসব পুরনো জিনিস আর হবে না লাল। আমার এখনো শেষ হয়নি সোনা ঠাম্মা, আমি শেষ করে নিই।